নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে সমমনা দলগুলোর। প্রত্যাশা অনুযায়ী বিএনপি আসন ছাড় না দেয়া এবং প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা না করায় ক্ষুব্ধ যুগপৎ আন্দোলনের শরিকরা। এমনকি জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে একটি দল। বিএনপি বলছে শিগগিরই আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করা হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল সমমনা দলগুলো। জুলাই আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর এসব দলের নেতাদের প্রত্যাশা ছিল আন্দোলনের ঐক্যকে মূল্যায়ন করবে বিএনপি। সে লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগও করে আসছিলেন তারা। ইতিমধ্যে বিএনপি 2 দফায় 272 আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে স্বপ্নভঙ্গ হয়েছে সমমনা অনেক দলের নেতাদের। সমমনা দলের প্রার্থীদের স্বার্থে যেসব আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে না বলে প্রত্যাশা করা হয়েছিল, এমন অনেক আসন ফাঁকা রাখা হয়নি। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি 1 আসন থেকে বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সেখানে বিএনপি প্রার্থী দেয়ায় ক্ষুব্ধ তিনি। আমার সারা বাংলাদেশের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে। জুলাই গণ আন্দোলনে আমরা 2 জন ভাইকে আমরা হারিয়েছি লেবার পার্টি ছাত্র মিশনের। তো এরকম একটি সক্রিয় রাজনৈতিক দলের সাথে যেই প্রতিশ্রুতি, যে বিশ্বাসঘাতকতা, যে বেইমানি বিএনপি করেছে, এটা লেবার পার্টির নির্বাহী কমিটির সভায় আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপির সাথে আর পথ চলার কোনো সুযোগ নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ছাড়া সম্ভাব্য অনেক প্রার্থীর আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের নেতারা বলছেন প্রার্থী ঘোষণার ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনা হয়নি। অনেকদিন ধরে দেখা যাচ্ছে যে গণতন্ত্র মঞ্চ বা যুগপৎ শরিকদের সাথে বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এই প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে 2 দফা এই দূরত্বটা এটা কিন্তু আরো বেড়ে যাবারও একটা ঝুঁকি আমি দেখছি আর কি। ওনারা 36টি আসন ঘোষণা করে দিলেন এবং সেইখানে আমাদের বেশ কয়েকটি আসনে ওনারা প্রার্থী ঘোষণা করলেন। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। আমরা বিস্মিত হয়েছি, আমরা হতাশ হয়েছি। অবশ্য বিএনপির নীতি নির্ধারকরা বলছেন শরিকদের সঙ্গে আলোচনা চলছে। বিজয়ী হতে পারবে এমন জোট প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে। দলের ভিতরে দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে, যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে। তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। তার মাধ্যমে এটা সিদ্ধান্ত আসা হবে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলগুলো। চুক্তিভিত্তিক সব। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।